কিরে সজীব বাবা, কেমন আছিস তুই? হুট করে ফোন করলি, কোনো সমস্যা নাকি তোর আবার? মা, গোপন তথ্যে জানা গেছে তুমি নাকি সাদাবেস সেট করছো, তুমি নাকি সন্ত্রাস সেট করছো, তুমি নাকি রাহাজানি দেশের মধ্যে বাড়াই দিছো। ইন্ডিয়ার কথা বলতেছি না, বাংলাদেশের কথা বলতেছি। কি ব্যাপার? এটা তো আমাদের সিক্রেট মিশন ছিল, এটা আবার কিভাবে ফ্লাশ হয়ে গেল? তুই কোথা থেকে দেখলি? হ্যাঁ, ব্যাপারটা তো বুঝলাম না। এত গোপনীয়তা তারপরে প্রকাশ পাচ্ছে, কে বললো? মা, আমি তোমাকে বারবার সাবধান করে দিয়েছি, তারপরও তুমি গোপনে সন্ত্রাসে পাঠাই দিছো। তুমি সাদাবাজ করাইতেছো, বাংলাদেশের লোককে অশান্তিতে রাখতেছো। এটা কিন্তু ঠিক করতেছো না মা। সজীব, তুই এত পেন নিস না। তুই আমার ছেলে, তোকে এত চিন্তা করতে হবে না। তুই শুধু বিলাসবহুল বিলাসবহুল জীবন যাপন কর, এত কিছু নিয়ে তোকে ভাবতে হবে না। তুই অন্য জায়গায় মন দে। দেখো মা, এতে কিন্তু নিজের রেপুটেশন নষ্ট হচ্ছে। এই জিনিসগুলা যদি জনগণের কাছে পৌঁছে যায় আর তারা যদি এটা জানতে পারে যে এগুলার পিছনে তুমি একজন আছো, তাহলে কিন্তু ওই ভালোবাসা আর থাকবে না দুই চার জনের মাঝে। এইটা করাতে লোকেরা আমাদের ভালোবাসতে শুরু করেছে। এখন বাংলাদেশের জনগণ এভারেজে আমাদের ভালোবাসতেছে, আর এইটা বলতেছে যে আগের লোকই ভালো ছিল, আগের সরকারই ভালো ছিল, হাসিনা ফেরত চাই। এটা তো বলতেছে তোমাদের খাস আওয়ামী লীগের লোক যারা তারা, কিন্তু যারা জেন্টলম্যান, যারা বোঝে, তারা কিন্তু তোমার বিপক্ষে এখনোই আছে। তুমি দেশে যাওয়া মাত্রই তোমাকে গ্রিট করে ধরে ফেলবে। তুই আমাকে ফোন করিস মানে শুধু আমাকে ভয় দেখাস, এছাড়া আর কিছু না। কোথায় একটু সান্ত্বনা দিবি, একটু সাপোর্ট করবি, তা না আমাকে ভয় দেখাস, যাতে আমি আর এক পা না আগাতে পারি। তুমি আমার মা হও, আর মা হয়ে মা, ছেলে হয়ে মাকে আমি ভালো অ্যাডভাইস দেবো, এটা স্বাভাবিক। আমি চাই তুমি বেঁচে থাকো, রাজনীতিতে আবার যাবা, বাংলাদেশে আবার যাবা, তো এইবার আর ফিরে আসতে পারবা না বললাম। সেরকম পাওয়ারে নিয়ে যাব, বুঝলি না? জনগণকে জনগণই মারবে, ঠিক আছে? ভালোবাসায় টেনে নিয়ে যাবে আমাকে, বুঝিস নাই? দেশের মানুষই আমাকে নিয়ে যাবে, যে হাসিনা তুমি আসো, তোমারই দরকার। এইভাবে দুর্নীতি করে আর কতদিন? এগুলা দেখে আমি নিজেই সহ্য করতে পারতেছি না যে আমার মা এমন, আর অথচ জনগণ এগুলা জানলে তারা কিভাবে সহ্য করবে? হ্যাঁ, এগুলা থামাও, বন্ধ করো সব। দেশের মানুষ আমাকে বের করে দিল, যে দেশের মানুষের জন্য এত উন্নয়ন করলাম, যে দেশের মানুষের জন্য এত কিছু করলাম, তারা আমাকে বের করে দিচ্ছে। তাদেরকে শান্তিতে আমি ঘুমাতে দেব? কখনোই না। আমার সজব্দ চলবে। যা ইচ্ছা করো, এইবার যদি ফেসে যাও না, আমার মতো সজীব তোমাকে বাঁচাইতে যাবে না। এর আগে হাত পা ধরে তারপর দেশ থেকে বের করছি জন্য জীবনটা বেঁচে আছে, না হলে তো কবরে ঘাস জ্বলাইতো। হয়েছে হয়েছে, তোর দয়া নিয়ে আমাকে বাঁচতে হবে না। তুই ফোন করিস না। মা আর ছেলের সম্পর্ক ঠিক রাখ, এইসবে তুই মাথা দিস না। এখানে তোর মা অনেক দূর এগিয়ে আছে, তুই অনেক পিছিয়ে আছিস, বুঝলি? না, আমি হয়তো বুঝি না দুর্নীতি কি, তোমাকে দেখে শিখছি। তুমি দুর্নীতিতে অনেক আগিয়ে থাকতে পারো, কিন্তু ভালো বুঝের দিক থেকে আমি তোমার চাইতে আগায় আছি। বুঝতে পারছো কি বলছি? বুঝে নাও। আমার ছেলে আমার বিপক্ষ হয়ে কথা বলতেছে, তাহলে জনগণ আমাকে ছাড় দিয়ে কথা বলবে? হ্যাঁ, আমার ছেলে আজকে আমাকে কথা শোনাচ্ছে, জনগণ তো কথা বলবেই, স্বাভাবিক। ভালো করলে ভালো করাকে ভালো বলতে হবে, খারাপ করলে খারাপ করাকে খারাপ বলতে হবে, এটাই নিয়ম। খারাপ কাজ করবা ভালো বলবো, আর ভালো কাজ করলে খারাপ বলবো, এটা তো হতে পারে না, তাই না? এবার না মানে নাই। সজীবের চোখ ফুটে গেছে এখন, আর আমাকে দুর্নীতি করতে দেয় না, এটারই ভয় ছিল। আজকে আমার ছেলেই আমার বিপক্ষে কথা বলছে, কবে জানি আমাকে নিয়ে গিয়ে বাংলাদেশের হাতে দেয়। সেটা করতে 1 সেকেন্ড সময় লাগবে না, বুঝছো? তাই তোমাকে বলছে রাজনীতি থেকে বিরত থাকো। আর বেশি কিছু বললাম না। বাড়াবাড়ি করলে আমি নিজেই তোমাকে গ্রেপ্তারের সুযোগ করাই দেবো বাংলাদেশ পুলিশকে। ভালো থাইকো, বাই।